আজকে আমরা কুড়িগ্রামের যারা সনাতনীরাই আছি আমরা তারা আজকে এখানে সাপটার মধ্যে কুড়িগ্রামের সাপটা চত্বরে উপস্থিত হয়েছি আমরা। এটা আমাদের একটা অস্তিত্বগত সংকট আমরা মনে করছি এখন, কারণ আপনারা জানেন যে সারা বাংলাদেশ জুড়ে যেভাবে সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে, অতর্কিত হামলা হচ্ছে, অগ্নিসংযোগ হচ্ছে, এবং আমরা আমাদের এখন মনে হচ্ছে আমরা নতুন জেনারেশন আমরা এখন মনে হচ্ছে যে আমরা বোধহয় এখন টাইম মেশিনে করে সেই একটা অন্ধ সময় ফিরে গিয়েছি, যে সময়টিতে মূলত সংখ্যালঘুরা তারা যা সীমান্তে গিয়ে আশ্রয় নিচ্ছে এবং তারা অপেক্ষা করতেছে যে আসলে কখন বর্ডার খুলে দেওয়া হবে, আসলে যেটা আমরা একদম মানতে পারছি না। তো সেই জায়গা থেকে আমরা সংখ্যালঘু যারা আমরা আছি আমাদের অধিকার, আমাদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য, এবং যেভাবে নির্যাতন নির্মমভাবে যেভাবে যে অকৃত্রিম যে ঘটনাগুলো ঘটানো হচ্ছে, যে খারাপ বিষয়গুলো ঘটানো হচ্ছে, আমরা চাই যাতে এগুলো অতি শীঘ্র যাতে নিরসন হয় এবং আমাদের সংখ্যালঘুদের মধ্যে যে ভীতিকর যে বিষয়টা সৃষ্টি হয়েছে সেই ভীতিকর বিষয়টা যাতে তাদের দূর হয়ে যায়। না হলে এবারের যে আমরা যেটা বলতেছি যে 24-এর যে স্বাধীনতা বা 24-এর যে মুক্তি, এটা কখনোই সফল হবে না যতক্ষণ না সেখানে সকল সম্প্রদায়, সকল ধর্ম, সকল বর্ণের মানুষ একসাথে বাস করতে পারবে, যতক্ষণ না তারা ভীতিকর পরিস্থিতি থেকে তারা মুক্তি পাবে। আমাদের সারা বাংলাদেশে বর্তমান যে নৈরাজ্য চলছে সেই প্রতিবাদে হিন্দুরা একজোট হয়েছে। মূলত প্রতি নির্বাচনে আমরা হিন্দুরাই বলির পাঠা হয়ে যাই, কারণ প্রতি নির্বাচনে ওরাই সহিংসতা করে, ওরাই সব কিছু করে, কিন্তু মাঝে হিন্দুদের বাড়িঘর লুটপাট করা হয়, হিন্দুদের মেয়েদের উপর অত্যাচার করা হয় এবং হিন্দুদের দেশ থেকে সরানোর হুমকি দেওয়া হয়। মূলত এর প্রতিবাদে আমরা আজ কুড়িগ্রাম জেলায় একটা মানববন্ধন ডেকেছি, যেখানে আমাদের দাবি থাকবে যেখানে স্বাধীন দেশে কোনো বৈষম্য থাকবে না, স্বাধীন দেশে হিন্দুরা স্বাধীনভাবে চলাফেরা করবে এবং সবসময় তারা নিজেদের অধিকার নিয়ে চলবে।